This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1971 সালে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের জন্য লড়াই করছিলেন বা পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের হাত থেকে মুক্ত করবার লড়াই করছিলেন, সেই সময় সবথেকে পাশে দাঁড়িয়েছিল যেমন ভারত, তার সঙ্গে সঙ্গে শেখ মুজিবুরের ডাকা জয় বাংলা স্লোগান, যা বাংলা জুড়ে অর্থাৎ বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের বিভিন্ন মানুষ তারা একটাই কথা বলতেন, জয় বাংলা, অর্থাৎ বাংলার জয়। যে জয় বাংলা অনেক বছর পর শেখ হাসিনা এটাকে জাতীয় স্লোগান করেছিলেন। শেখ হাসিনার গভর্নমেন্ট চলাকালীন 2020 সালে জাতীয় স্লোগানের মর্যাদা পায়। কিন্তু শেখ হাসিনাকে ওই দেশ থেকে চলে আসাতে বাধ্য করা হয়। তার যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের পর এই যে বাংলাদেশের মানুষজনরা আসছেন পেট্রাপোল সীমান্তে, তারা কিন্তু মর্মাহত। কারণ ইতিমধ্যে জয় বাংলা আর বলা যাবে না, জয় বাংলা এক প্রকার নিষিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ জয় বাংলা বললে তাদের ওপরে টর্চার হচ্ছে, অত্যাচার হচ্ছে, এমন কথাও বলছেন বাংলাদেশের মানুষজন। অর্থাৎ তারা চাইছেন যে জয় বাংলা শব্দটা যেন বাংলাদেশে না থাকে। অর্থাৎ শেখ মুজিবুরের যে ইতিহাস, সেই ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। শুধুমাত্র জয় বাংলা নয়, এরকম অসংখ্য বিষয়কে ধরেই কিন্তু শেখ মুজিবুরের স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা চলছে বাংলাদেশে, এমনটাও বলছেন বাংলাদেশের মানুষজন। কিন্তু এখন সবথেকে বড় বিতর্ক যেটা নিয়ে হয়েছে, এই জয় বাংলা যে স্লোগান জাতীয় স্লোগান হিসেবে মর্যাদা পেয়েছিল, তা সরিয়ে দেওয়া হচ্ছে। এতে কিন্তু বাংলাদেশের মানুষ মর্মাহত, এমনটাই বলছেন পেট্রাপোল সীমান্তে আসা অসংখ্য বাংলাদেশিরা। জয় বাংলাটা তো এখন জাতীয় স্লোগান আর নেই না, ওখানে ওটা এখন বলাই যাবে না। বলতেন জয় বাংলা না, এখন পরিস্থিতি যে এখন তো এটা বলার কোনো সুযোগ নেই। আগে বলতেন? আগে যখন ছিল তখনকার কথা আলাদা, এখন তো পরিবেশ প্রেক্ষাপট সব চেঞ্জ হয়ে গেছে। এখন তো ওই জয় বাংলা স্লোগান এখন ওখানে চলবে না। জয় বাংলা বললে কি কোনো ইয়ে হচ্ছে? প্রতিক্রিয়া তো বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় অত্যাচার, বিভিন্ন ধরনের সমস্যা করছে। তো জয় বাংলা বললে ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ, তার বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজকর্ম তার বিরুদ্ধে হচ্ছে, তো এ করতেছে। আপনারা এখন জয় বাংলা বলছেন না? না, আমরা এখন ওখানে স্বতন্ত্রভাবে চলছি। আমরা এখন থাকা তো লাগবে আমাদের ওখানে, আমরা তো ওখান থেকে কোথাও যেতে পারবো না। এখন যেভাবে থাকা যায় সেভাবে থাকতে হচ্ছে। বাংলাদেশ তো জয় বাংলার কোয়া নেই। জয় বাংলা কি বলতে পারছেন না? জয় বাংলা তখন নাই। কেন? এখন জয় বাংলা কেমন? জয় সেতে সেতে জয় নাই, এখন সেতে সে ক্ষয় হচ্ছে। ওই শুনতেছে জয় বাংলা বললে কি কিছু বলছে? বলে না তো কি, মুসলমানের সামনে তো বলবেই, কিন্তু মুসলমান জায়গা তো বলিনি আমরা, ভয় তো বলতে পারি না। ভয় করে? হ্যাঁ, ভয় আমাকে তো আছে, এটা তো সত্যি। সব জায়গাতে একই রকম সমস্যা না, কোথাও ভালো হচ্ছে, কোথাও খারাপ হচ্ছে। জয় বাংলাতে এখন জাতীয় স্লোগান নেই? না। কি বলছে? কি যে বলছে সেটাই তো বলতে পারছি না এখন ঠিক করে। নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া অ্যাকচুয়ালি কোনো দেশেই শান্তি থাকার কথা না। কোথাও গিয়ে কি মনে হচ্ছে মুজিবুর রহমানের স্মৃতিটা মুছে ফেলতে চেষ্টা করছে? সেটা তো 5ই আগস্টই হয়েছে, তো নতুন করে বলার কিছু নেই। ওই যে এই যে পাকিস্তানের এই করার চিন্তা ভাবনা করতেছে আর কি, ওরা ইউনুস তো পাকিস্তানপন্থী, এই জন্য আর কি। এই জন্য কি? এই জন্য জয় বাংলা তুলে দিতেছে, অনেক কিছুই তুলে দিতেছে সে। কি কিছু শুধু জয় বাংলা না, আরও অনেক কিছু পরিবর্তন করতেছে সব। জয় বাংলা কি আপনাদের একটা জাতীয় স্লোগান ছিল? হ্যাঁ, জয় বাংলা স্লোগান ছিল জাতীয় আর কি। সেটা চলে যাওয়াতে কি মন তো খারাপ হইবে, স্বাভাবিক। এখন একটা রাজনৈতিক কারণে হয়তোবা কিছুদিন বন্ধ থাকতে পারে, হয়তোবা আবার কোনো দিন যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে তখন হয়তো আবার জয় বাংলাটা চালু হতে পারে। জয় বাংলা না থাকা বা এই আদালতের এই নির্দেশে চলে যাওয়া, জয় বাংলার জাতীয় স্লোগান নেই, এতে কি আপনাদের মন খারাপ হবে? হ্যাঁ, আমাদের মন তো খারাপ অবশ্যই হবেই, যেহেতু আমরা ছোট থেকে যখন শুনে আসছি স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, তখন তো আমরা তো জয় বাংলা স্লোগান তো বলে আসছি এবং আগামী দিন বলবো। বলে না, যারা আসে তারা তো বলে না। বারণ করছে জয় বাংলা? বারণও করিনি, এমনি বলে না। এখন তো জাতীয় স্লোগান নেই। না, বললে কি হচ্ছে? আরে বললে কি আছে, আমরা তো অত দূর আগে দেখিনি যে হচ্ছে কি না, হচ্ছে কি হবে কি না হবে। আপনারা কিছু বলছেন না। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, পেট্রাপোল।